কুন্ডাইতে মায়ামাঝি দিদি বাড়ি একটা কিচেন গার্ডেন করছেন। দিদি আপনি কি করছেন? একটু জায়গা একটু কুড়ি এখানে আর একটু কিছু দিতে হবে, একটু ফাঁকা আছে। আচ্ছা, দিদি বাড়ি থেকে যে সরকারি লাভ পাওয়া যায় পেয়েছেন কি এখনো? না, আমি এখনো পাইনি। ফর্ম কিন্তু ভরেছি, কিন্তু পাইনি এখনো। কতদিনে পাওয়া যাবে বললে? কোনো ঠিক বলেনি। আচ্ছা আচ্ছা, পাওয়ার আশা আছে কি? কোনো বলেইনি স্যাররা। আচ্ছা আচ্ছা, তবে চেষ্টা করে যাচ্ছেন? হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ফসল লাগান যাচ্ছি, আচ্ছা আচ্ছা, কিন্তু এখনো পর্যন্ত কোনো লাভ পাইনি। আচ্ছা, ফসল আপনি কি কি লাগিয়েছেন? আমি লাগাচ্ছি মূলা, ধনে, পালং শাক, পনকা শাক, মটর, বিনস, বেগুন, লালখাড়ি, মেথি, পেঁয়াজ, আলু, ফুলকপি, টমেটো, মানে একটু একটু করে সব লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, মায়াদির হাজব্যান্ড মন্টু বাবু। আচ্ছা মন্টু বাবু, আর কি কি লাগাচ্ছেন আপনি সবজিগুলোর মধ্যে? এটাতে লাগিয়েছি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, পুদিনা, পালং শাক, মূলো, শিম, তারপর কাঁচা কলা, নারকেল, পিঁপে, দারচিনি গাছও আছে। এটা হলো দারচিনি গাছ। আচ্ছা, দারুচিনি গাছ, পুদিনা, এই ফুলকপি, ব্রকলি, দারুচিনি গাছের কাণ্ড এবং পাতাগুলো পরিচিত করে দেওয়া হচ্ছে। বাড়িতে খাটি তো, কিন্তু সারা বছর আমার চলে যায়। অবশ্য আমি নিজেই যখন গাছগুলো শেষ হয়ে যায় তখন আবার জৈব সার দিয়ে আমি নিজেই চারা করি, নিজেই লাগাই। আমি নিজে মনে দেখি যে এই জায়গাটাতে এই জিনিসটা হবে, তাই এই তুমি লাগাই। কারি গাছ আছে, যখন কোনো খাবার মন হলো তখন কারি পাতাতে গাছ দিয়ে বানাই, ডাল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখতে পেলাম মায়াদির কাছ থেকে কিভাবে স্বনির্ভর হয়ে থাকা যায় এবং স্বনির্ভর হয়ে পরে নিজের কিচেন গার্ডেন তৈরি করে এভাবে সারা বছরের জন্য সবজি উৎপাদন করে ওর সংসার চালানো যেতে পারে। এটা গোলাপ ফুল, লাল গোলাপ, এটা সাদাতে লালে হয়। ওই একটা আছে, ওইটা পিওর গোলাপি। আর এটা বটে ক্যাটলেস, আর ওটা বটে রক্তগিন্ধা, ওই অ্যালোভেরা। এইটা বটে বাজিবা লাল, এটা বটে সাদা, সাদা বটে। কিন্তু একটা গাছ মারা গেল, গাছ তো হয়নি, ওটা হলুদ ছিল, ওটা নাই। এই ওটা গুরুমা, ওটা আমার গুরুমা। আর ওটা আমাদের, আমরা তো জৈন, আমাদের ওটা রাধিনা দাদা। আর আমাদের আছে হাড়ি লক্ষ্মী। আর এই যে নিচে আছে ঘট লক্ষ্মী, বৃহস্পতিবারে পুজো হয়।